মুসা নবী এখান থেকে দাঁড়িয়ে তিনি তার হলি ল্যান্ড, তিনি তার ওই যে লাঠি দিয়ে দেখিয়ে দিয়েছিল, তার হাতে যে একটা লাঠি ছিল মুসা নবী, সেই লাঠি দিয়ে তিনি ঘুরে একটা অদৃশ্য একটি ডেমার্কেশন করে তিনি দেখিয়েছেন যে তার ঘোষিত তার ধর্ম অনুসারী সেই লোকরা এইখানে, এই স্থানে, এই পবিত্র ভূমিতে বসবাস করবে। আমি একটু আগেই বলেছিলাম যে মুসা নবী এখানে যে জলের যেই আকাল ছিল, অর্থাৎ জল ছিল না, নিচে এগুলো যেগুলো দেখছেন এগুলো সব জলপাই, ছোট ছোট শিশু জলপাই বৃক্ষ, শিশু জলপাই বৃক্ষ। মুসা নবী এখানে যে জলের জন্য তার লাঠি দিয়ে তিনি যেই কুয়ো খোদাই করে জল বের করতে চেয়েছিলেন, সেটা আমি একটু আপনাদেরকে হেঁটে হেঁটে এখান থেকে দেখাচ্ছি। চলুন, আমি আপনাদেরকে সাথে নিয়ে ঘুরছি। পৃথিবীর যেখানেই যাই না কেন, শুধু আমি নয়, আমি শুধু যে আমি দেখবো তা না, আমি দেখি, আমি আপনাদেরকেও দেখাতে চেষ্টা করি। আমি এই অলিভ শিশু বৃক্ষের পাশ ধরে হেঁটে যাচ্ছি প্রিয় বন্ধুরা, একেবারে ক্লিফ, এই পাহাড়ের ক্লিফে আমি একটু যাচ্ছি, গিয়ে এখান থেকে দেখাবো আপনাকে মুসা নবী তিনি কোথায় জলের সন্ধানে তার লাঠি দিয়ে খুঁড়ে তিনি সেই কুয়ো করতে চেয়েছিলেন এবং জল মাটি থেকে নিতে চেয়েছিলেন। এই যে ছোট একটা গ্রামের মতো অলিভের বাগান দেখছেন, অলিভের বাগান এইখানেই তিনি খোদাই করে জলের জন্য জলখোঁজ করেছিলেন। সেই জন্য ওরা বলে যে এখনো সেই সবুজটা রয়ে গেছে। এখানে যে সবুজ যা দেখছেন, সেই সবুজগুলো সেই জলেরই একটি লেগেসি প্রিয় বন্ধুরা। আর একটা কথা আমি বেশ কয়েকবার এই ভিডিওতে উচ্চারণ করেছি যে তিনি কিন্তু এইখানেই, অনেকে বলেন যে তিনি এইখানের কোথাও তিনি মারা গেছেন, অর্থাৎ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এখানের কোথাও তার কবর আছে, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। আর্কিওলজিস্টরা অনেক চেষ্টা করেছে, মুসা নবীর কোনো কবর তারা এখানে খুঁজে পায়নি। তবে আমি আবার বলছি, মুসা নবীর কবর এই স্থানে, যে কোনো এক স্থানে তার কবরটা আছে। আর এইখানে দাঁড়িয়ে এই পাহাড় থেকেই তিনি তার হলি ল্যান্ড ডেমার্কেশন তার লাঠি দিয়ে করেছিলেন মুসা নবীর।